মথা তো নয়, এটা একটা লাল মথা, এবং এই লাল মথাই কি আর যত গন্ডগোল এই লাল মথারাই করে বন্ধুগণ। আর ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে আজকে এখানে মুম্বাই এবং চেন্নাইয়ের পর ত্রিপুরাতে থার্ড আমাদের ইন্টারনেট, এখানে গেটওয়ে ইন্টারনেট দিয়েছেন। এখানে এয়ারওয়ে, এত সুন্দর এয়ারওয়ে হয়েছে, রেলওয়ে হয়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই রেলের মাধ্যমে আমি যাই বন্ধুগণ। সব দিকে আজকে উন্নয়ন, বিজেপি মানেই উন্নয়ন, বিজেপি মানেই উন্নয়ন, এবং এই উন্নয়ন ছাড়া কোনো দিনই সম্ভব হবে না। এই যে ভাওতাবাজি চলবে, আমি আজকে এখানে যা দেখছি অনেকে এখানে আজকে যোগদান করবেন, যেখানে যায় প্রচুর লোক এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আসছে। আপনারা এই যে সাব ডিভিশন লেভেলে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা ডিসিশন নিলাম যে সাব ডিভিশন লেভেলে একজন করে অফিসার দেব, টিসিএস লেভেলের লোক, এবং তাদের কাজ কি হবে, সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যত স্কিম আছে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের, শুধু তার কাজই হবে শুধু এই কাজটি করার। আজকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আমরা সম্মান দিয়েছি। আজকে এই যে যখন 2018-র পর ওরা ভাবতেই পারেনি যে পৃষ্ঠা প্রমুখ উল্টিয়ে দেবে, এত বড় 35 বছরের যারা মানে শাসন করছিলেন, তখন ওই লোকগুলো কোথায় গেছে? ওই লোকগুলো শেষ পর্যন্ত ওনারাই বলেছেন ঢুকে যা মথার মধ্যে। এর জন্য আমরা বলি মথা তো নয়, এটা একটা লাল মথা, এবং এই লাল মথাই কি আর যত গন্ডগোল এই লাল মথারাই করে বন্ধুগণ। 2021-এ তার প্রমাণ আমি বলছি, 2021-এ সেই নির্বাচনোত্তর সন্ত্রাস, আমরা বহু জায়গায় গিয়েছি, সেখানে যদি যার চিন্তাধারায় বলছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান করি, আমাদের পার্টি অফিসে মহারাজা বীর বিক্রম কিশোরের ছবিগুলো মাটির নিচে পড়ে আছে। যদি সত্যিকারের মথাই হতো তাহলে তারা কেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছবিগুলো ভেঙে ফেললো? আমরা সেগুলো উঠিয়েছি। অর্থাৎ এই যে লাল মথা, এবং তলে তলে এই এখনো কিন্তু সিপিএম ভাবছে যে এ আমার যাদেরকে পাঠিয়েছি আসল টাইমে ভোটটা তো আমাকে দিয়ে দেবে। এখনো যা খবর আছে এই ধরনের চিন্তা ভাবনা আছেন, এবং কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। এবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর লোকগুলো এসছে, এত বড় বড় লোক, এক একজন মানে বিদগ্ধ ব্যক্তি তারা এসছেন, আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে কংগ্রেস দেখলো যে আরে সারা পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী যে নাম করে ফেলবে, দেশের উন্নয়ন চায় না, সেখানে জামা টামা খুলে সেখানে গিয়ে পৌঁছে গেছে কিছু লোক, আর এমন প্যাদানি দিয়েছে মানুষ ধরে ওখানে, আপনারা সবাই জানেন। আমরা দেশ চিন্তার কথা বলছি, আর এখানে এই উচ্ছৃঙ্খল একটা কংগ্রেস আর এই সিপিএম এখনো ভাবছে কি বলছেন, আরে ওরা তো নিজেরাই ঠিক থাকবে না, নিজেরা যখন মানে আর 28-এর আগে নাকি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যাবে, ওনারা বসে আছেন। আমরা তো কোনো কাজকর্ম করিনি মানুষের কাছে যাওয়ার। যদি বিজেপি ভেঙে যায় তাহলে আমরা ঢুকে যাব। আপনার 1917-18 সময় আপনারা দেখেছেন একই কায়দায় ল্যাটারাল এন্ট্রি নিয়ে এসছেন, এখনো বসে আছেন, এখনো বলছেন মথার সাথে নাকি আমাদের কি আছে, আমাদের গটাপ কেস, আমাদের কর্মীদের আমাদের ক্যান্ডিডেটকে মারছে, এখন গটাপ কেস। কথা বলার মধ্যেও 10 বার চিন্তা করবেন। আপনারা নেতা, সত্যি কথাটা বলুন না, আমরা তো মিথ্যা কথা বলি না। গটাপ কেস বলে বলে ভাবছে যে এইভাবে চললে মানুষ বুঝে যাবে। কোনো গটাপ নেই, আমরা কোনো কারোর সাথে কম্প্রোমাইজ করব না, পরিষ্কার হিসাব। আমরা আমাদের নিজেদের উপর ভিত্তি করে আমরা আগামী দিন এই এডিসির মধ্যে আমরা সরকার গঠন করব। এবং একজন তো বলছিলেন, যখন প্রথম আমরা বলছিলাম, একজন এই মথাই প্রথম বলছিলেন আমরা 28-এর মধ্যে 28-এ আমরা ভোট দেব আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তাহলে বাধ্য হয়ে আমরাও করলাম 28-এ 28। তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কমিউনিস্ট পার্টির উনি কি বলছেন, 28-28 অদ্ভুত, তাহলে তো 56টা হয়, তো 56টা আসন কই, কোথায়? আরে 56-28টার মধ্যে 28টা করতেই পারে। এই যে এক একবার কথার মধ্যেও মানে আমি বুঝি না মানুষকে কিভাবে বোকানো বানানো যায়। বলছে ওনারাও যদি 28-এ প্রতিদ্বন্দ্বিতা করেন, মথাও যদি 28টা করেন, তাহলে 56টা সিট কোথায়? ওই এখন যে ইলেকশন হচ্ছে আপনারাও তো দিয়েছেন, মথাও দিয়েছে, আইপিএফটাও দিয়েছে, তাহলে গটাপটা কে কার সাথে করছে? আমার একটু আগে আমার মাননীয় মন্ত্রী আমাদের
ফিনান্স মিনিস্টার বলছিলেন, অনেক কথা বলছেন যে কি কি চলছে এখানে। কালকেও আমার কাছে রাত্রির বেলার খবর এসছে এখানের প্রোগ্রাম যাতে না হতে পারে, কিভাবে বানচাল করা যায় তারও ব্যবস্থা করছে।